হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া নতুন করে মিষ্টি করে একটা সুন্দর সকালে আবার নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। আর সকালে আশেপাশে কাজ বলতে সব কিছু হয়ে গেছে বলতে পারো। আর এখন কি করছি, বসে বসে এখন দাঁড়াও দেখাচ্ছি। এখন করছি মানে কফি খাচ্ছি বসে বসে। আর কফিটা খেতে খেতে ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে যেহেতু রাত্রেবেলা বিয়েবাড়ি আছে, মানে এই কদিন একভাবে বিয়েবাড়ি আছে, বাট মানে আজকে মেন যে অনুষ্ঠান সেটা। তো যাই হোক, ওই কারণে রান্নাবান্না সেরকম তো কোনো তো চাপ নেই বলতে বলতে গেলেই চলে। সকালবেলা রান্না করো, মাছের তেল আছে, মাছের তেলটা সুন্দর করে বেগুন দিয়ে একটু করার ইচ্ছা আছে। ওটা দিয়ে সকালবেলা মা মেয়ে দুজন পেট পুরো ভাত খেয়ে নেবো, ব্যাস এই হলো ব্যাপার। তো যাই হোক, আগে কফিটা খেয়ে নিই। তো কফিটা খেয়ে নিই, তারপরে ফাইনালি কী রান্না করব, কী খাবো সকালে, দুপুরবেলা তো আবার ওখানে, রাত্রেও আজকে ওখানেই। তো এই হলো বিষয়। তো চলো বন্ধুরা, সাথে থাকো, কেউ কিন্তু যেও না, ঠিক আছে? আজকে যেহেতু বিয়েবাড়ির রাতবেলা নিমন্ত্রণ আছে, এখানে আমি আর বাবা বসে বসে সেটাই আলোচনা করছিলাম যে নতুন বউকে কী গিফট দেওয়া যায়। এটা আজকে নতুন বলে না, আমি ঘরে এসেছি আজ এই ধরো 6-7 বছর হতে চললো। এই 6-7টা বছরই আমি আমার মানে শ্বশুর মশাই আমাকে আগাগোড়ায় জিজ্ঞাসা করে যে বৌমা কী দিলে ভালো হয়। আমার শাশুড়ি মা থাকতেও জিজ্ঞাসা করতো যে কী দিলে ভালো হয়। এমনকি আমার শাশুড়ি মার কাছে যা টাকা জমানো থাকতো সেটাও আমার কাছে উনি বিশ্বাস করে রাখতো। এই বিশ্বাসটা আমি রাখতে পারি, এটাই আমার অনেক। এখানে সকালবেলা মা মেয়ে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি তেল, মানে কি মাছের তেল রান্না। এখানে বেগুন দিয়ে করবো না বন্ধুরা, ওই জন্য বেগুনটা আগে ভালো করে পেঁয়াজ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই দেখো, এদিকে আমি মাছের তেল ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে ভাতও হয়ে গেছে, ভাতের জল জড়াতে দিয়েছি। আর এবার শুধু তেলকোটাটা হলে সকালবেলা এখন পেট ভরে খেয়ে নেবো। মাছের তেলকোটা আমাদের কী ভালো লাগে সে কী করে বলি তোমাকে, মুখে বলে যা প্রকাশ করতে পারবো না। এবার এটা নামিয়ে নিয়ে তেলকোটাটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এটা ছেড়ে দেবো। চলো আগে তুলে নিই। মাছের তেলটা ছেড়ে দিয়েছি, দেখা হতে থাকুক। আর এখানে একটা ভেজে তুলে নিলাম, এটা হয়ে গেলে তারপরে মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নামাবো। ব্যাস বন্ধুরা, তেল ফুটা রান্না হয়ে গেছে, মাছের তেল। আর এখানে নিয়ে বসে পড়েছি মা মেয়ের দুজন মিলে ভাত খেতে। মেয়ের তো মাছের তেলের গন্ধে নাকি ওর খিদে পেয়ে গেছে রীতিমতো। তো রীতিমতো মেয়ের তো খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে। মেয়ের দোষ দেবো না একা, তেলের গন্ধটা দিয়ে নাকে আসছে, টেস্টি টেস্টি খাবার। তো যাই হোক, আমরা মা মেয়ের দুজনেই তেলপোটা, মাছের তেলপোটা দিয়ে খেতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার বড় মাসাই খায় না, কিন্তু কি জানো তো, ও খায় না তাই কি আমরা ওকে বলি এনে দিতে, ও এনেও দিতে চায় না সেরকম একটা, বলে ওর এই সমস্ত কিনতে গেলে লজ্জা লাগে নাকি। তো যাই হোক, তো চলো গরমা গরম ভাতটা আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি। আজকে চুলে শ্যাম্পু ট্যাম্পু করবো, বুঝতেই পারছো। তো চলো সাথে থাকো, কোথাও কিন্তু পালিয়ে যাবে না। হ্যাঁ, কোথাও পালিয়ে যাবো না, আজকে কিন্তু আমরা বিয়ে বাড়ি যাবো। খুব মজা হবে, হ্যাঁ খুব আনন্দ হবে, খুব আনতে হবে। আজকে কেউ মিস করো না, সাথে থেকো। সাথে থেকো। এখন আমরা ভাত টাত খেয়ে নিই, তাই তো? হ্যাঁ, খেয়ে নিয়ে বলো, তারপর আবার আসবো, দেখা হবে। দেখা হবে। কোথাও চলে যাবে না, কোথাও চলে যাবে না, ট্রেনে নিয়ে চলে আসবো। ট্রেনে নিয়ে চলে আসবো। তারপরে রান্নাবাড়ি কদিন বন্ধ বলে যে হাত গুটিয়ে বসে থাকবো, সেটা করলে কি আর চলবে বলো তো বন্ধুরা? না, চলবে না। এখানে জ্বালানিগুলো কতদিন ধরে পড়ে আছে বলো তো, মাটিতে থেকে থেকেও একদম ড্যাম উঠে যাচ্ছে। তাই ভাবলাম চলো একেবারে ঝাঁকার মধ্যে তুলে উনুনের উপর রেখে দিই, রান্না তো কালকে থেকে স্টার্ট হয়েই যাবে। আর কি করতে এখানে ফেলে রাখবো, তাই না? রোদ্দুরটা পড়ে, সেরকম একটা রোদ এখানে পড়ে না। কেননা এপাশে আছে একটা দোকান, মানে আমাদের যে মুদিখানার দোকানটা এপাশে আছে, আর তার সাথে এই দিকটা হচ্ছিল গিয়ে ছায়া পড়ে নারকেল গাছের, ওই জন্য এই দিকটা সেরকম একটা কিছুই হয় না। তো চান করে আসছি, চলো চান করে একেবারে চলে এসেছি তোমাদের সামনে ধপ্পাস করে। এখানে বসেছি শাখা পরিষ্কার করতে, দেখতে পাচ্ছ। আর আমাদের তিশামণি আমার শাখাটা পরিষ্কার করে দিয়েছিল। শাখাটা সেরকম একটা নোংরা যদিও বা হয়নি, তবুও কি বলতো, লোক সমাজে যাবো তো, বুঝতেই পারছো, তাই জন্য একটুখানি হালকা করে ব্রাশ দিয়ে আর সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে দিতে বলছিলাম, যে হালকা একটু যাওয়া ময়লা পড়েছে সেগুলো একটু তুলে দিবি। মেয়ে ঘুমিয়েছিল, তো এবার যাবো বিয়ে বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। মেয়েকে ডাকছি, মেয়ের কথা শোনো। কোন তো রে, বুঝবে না? বিয়ে বাড়ি যাবেন না? হুম, যেতে হবে তো। ঘুমের ঘরে রয়েছে, পুরো অথই ঘোর বলে সেই ঘরে। আর লাগছে চুলে মামা। তো চলো বন্ধুরা, রেডি হয়ে নিই, খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে নিয়ে তারপরে আসছি। ব্যাস রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বিয়ে বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। এখনো বড়মাসাই আসেনি, কখন আসবে কি জানি, একটা ফোন করি দেখি। ও কখন আসে, আমার মেজে যাওয়ারা সব চলে গেছে, আমি লেট হয়ে গেল।
গেট ফেট সব দিয়ে দিই, দিয়ে নিয়ে যাওয়া যাক। কেমন লাগছে আমার দেখতে, তাই না বলো? বলটলাগুলো খালি রাখুক, কিছু রাত্রেবেলা সাজ হবে। দুপুরবেলাও যদি বেশি সুন্দর লাগে, রাত্রেবেলা সাজলা সেরকম দেখতে ভালো লাগে না। যাই হোক, চলো বেরোনো যাক। ব্যাস বেরিয়ে পড়লাম দুপুরবেলা খাওয়ান দাওয়ান করতে বন্ধুরা। এদিকে এই যে মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ের মেয়ে মানে সীমার ছেলে, আমার নাতি বলতে পারো, আর এদিকে তিশামণি সবাই আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই পিছনে আমি আর সীমা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তো খাওয়ান দাওয়ান করতে, দুপুরে খাওয়ান দাওয়ান এখনো হয়নি তো বললামই। খেয়ে দিয়ে এসে নিয়ে একটুখানি হালকা পাতলা একটা ঘুম দিয়ে নিয়ে বলতে পারো একটুখানি পড়ছিলাম নেলবাড়ি। যতই হোক রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে, একদম খালি নগে কি সবসময় যাওয়া যায় বলো তো? একটু সাজুগুজু তো কখনোই করার টাইম পাই না, এত হাজারো কাজের ব্যস্ততার ভিড়ে থাকি। তাই একটু বিয়ে বাড়ি আসলে একটু নিজেকে পরিপাটি করে রাখার চেষ্টা করি, জানি না কতটা কি রাখতে পারি। তো যদিও বা পুরোটা না রাখতে পারলেও যতটুকু পারি রাখার চেষ্টা করি। তো যাই হোক সেরকমই। তো একটুখানি হালকা করে হাতে নেল পলিশ পরছিলাম, আর এদিকে চলো সন্ধ্যাবেলা পেটে খিদায় ছুঁচোয় ডনও মারছিল, হালকা পাতলা করে একটু খেয়ে দিয়ে নি। এখানে করে নিয়েছি ম্যাগি বাদাম দিয়ে, একদম আমি আর মেয়ে খেয়ে নেবো এবার বাদাম দিয়ে ম্যাগিটা করে নিয়ে। সন্ধ্যাবেলা এটাই টিফিন করে নিয়ে তারপরে চলে যাবো সোজা সীমার কাছে চুল বাঁধতে। এই দেখো বলতে বলতে চলেও এসেছি আমাদের সীমার কাছে চুল বাঁধতে। চুলটা বলতে পারো আমি চুল একা একাই নিজেই বাঁধি, কেননা হচ্ছিল গিয়ে খোপাটা আমি একা একা যেহেতু করতে পারি না, সেহেতু হচ্ছিল গিয়ে সীমা আরও রয়েছে। সীমাকে বললাম যে সীমা তাহলে প্লিজ আমার একটু খোপাটা করে দাও। সীমা বললো হ্যাঁ কাকিমা নিশ্চয়। তো সেই কারণে সীমার কাছে চলে আসলাম ছুটতে ছুটতে খোপা করতে। আর এদিক থেকে যার যত রাগ ছিল একদম গুঁতো গাতি দিয়ে একদম মাথার মধ্যে ক্লিপ ভরে দিচ্ছে। আমার যে কি যা লাগছিল বন্ধুরা, সেটা তোমাদেরকে কি করে বলি আমি। তো যাই হোক, এদিকে যত রাগ ঝাল ছিল সবাই সবকিছু তুলে নিক। তারপরে এই দেখো এদিকে ফাইনালি আমার খোপাটা কিরকম লাগছে না লাগছে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে খোপাটা। তারপরে চলো একটুখানি রেডি সেডি হয়ে একেবারে তারপরে আসছি মোটামুটি। এই দেখো আমার হালকা পাতলা ফাইনাল লুক। চলো একেবারে একদম ঝাট্টাক্সে ধ্যানাক্সে একেবারে শাড়ি পরে আসছি তোমাদের সামনে। জানাবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে খোপাটা বন্ধুরা। আর এখানে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে এবার প্যান্টটা পরাবো, নিচে জিন্সের প্যান্ট পরিয়ে নিয়ে যাবো মেয়েকে। এখানে মেয়ে চুপটি করে বসে আছে, চলো রেডি হয়ে আছে। ট্যান ট্যান, এই দেখো রেডি হয়ে চলেও এসেছি একেবারে তোমাদের সামনে। জানি না কেমন কি সাজটা হয়েছে, কতটা ভালো লাগছে, আর ভালো লাগলেই হলো একরকম, কি বলো? তো যাই হোক তারপরে এই দেখো আস্তে আস্তে গুটি গুটি পায়ে বিয়ে বাড়ি প্রবেশ করতে যায়। তো সেরকমই তারপরে আস্তে আস্তে ঢুকছি, এই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের সীমা আর আমার বদ্দি মানে বড় চা। তারপরে এই দেখো এখানে ব্রাইডকে চেনা যাচ্ছে না, ব্রাইডকে একদমই চেনা যাচ্ছে না। ব্রাইড কিন্তু কোনটা বলো তো, এই বাচ্চার কাঁধে যে হাত দিয়ে রয়েছে না, ওটা হলো ব্রাইড। একদম নর্মাল সাজ হয়ে গেছে। আর একটু যদি হালকা করে একটু বেশি সাজ হতো, ব্রাইডের সাজটা একটু আলাদাই হওয়া উচিত আমার মানে আমার মতে মনে হয়। তো যাই হোক কেমন হয়েছে, নতুন বউ কেমন লাগছে অবশ্যই জানিও। আর এপাশে হচ্ছিল ফাংশন, তো বিয়ে বাড়িরই ফাংশন আর কি। তো এইখানে হচ্ছিল ফাংশন, তারপরে ওইখান থেকে অনুষ্ঠান বাড়ি দিয়ে চলে আসলাম সোজা ফাংশনে, এখানে ফাংশন দেখতে। এখানে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল বন্ধুরা, সেই গান ছেড়ে আর যেতে ইচ্ছা করছিল না। খাওয়ার টেবিলে অনেকগুলো ব্যাচ উঠে চলে গেছিলো, কিন্তু কি করবো বলো, সুন্দর সুন্দর গান হচ্ছিল, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তোমাদেরকেও একটু শোনাবো, অবশ্যই নিশ্চয়ই শোনাবো, কেন শোনাবো না বলো? চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিয়ে নি কি গান হচ্ছিল। তারপরে বদ্দি মেজদি বললো যে আর কোনো একটাও গান ফান কিচ্ছু শোনা হবে না, আমি এবার সোজা খেতে চলে যাচ্ছি। ব্যাস বদ্দি মেজদি যেহেতু খেতে চলে গেছে, ওদের পিছন পিছন আমিও ছুটলাম খেতে। নিজেরও পেটে খিদে পেয়েছিল, ফালতু মিথ্যা কথা বলে তো লাভ নেই। চলো এখানে মেজদি বসেছে আর পিছনে বসেছে ওই যে বদ্দি, দেখতেই পাচ্ছ। আর এইখানটা এই দেখো খাওয়ার মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেননা খেতে খেতে ভিডিও করা একদম মানে এক কথা বলতে পারে একেবারে অসম্ভব। আর এই টাইমটা খাওয়া হয়েও গেছিলো আমাদের, কিন্তু এখানে আমার পাতটা দেখো একেবারে, দেখতে পাচ্ছ কি জঘন্য পাতের অবস্থা। তারপর একেবারে বাড়ি এসে ধরো জামা কাপড় চেঞ্জ করে নাইটি পরে মুখটা জাস্ট ধুইনি, মুখটা দেবো বলে এই ঘরে এসে বসে আছি। তো এখানে বসে থাকার পরে একটুখানি ভাবলাম চলো ক্যামেরাটা অন করে এখানেই শেষ করে দিই ভিডিওটা। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে টাটা বাই বাই করে শেষ করে দিচ্ছি। আজকে কেমন লাগলো বিয়ে বাড়ির ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে মতো টাটা বাই বাই, লাভ ইউ অল। সবার পাশে থেকো, আমিও সবার পাশে আছি, টাটা।